আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি এই মুহূর্তে। আপনারা দেখছেন যে এখানকার সার্বিক পরিস্থিতি। এখানকার টিসি সাহেব যারা আছেন, টিসি সদস্য যারা আছেন, তারা কিন্তু টিকিটগুলো চেকিং করছেন। আপনারা দেখছেন যে যেই যাত্রীগণ আসছেন কিছুক্ষণ আগে, সেই যাত্রীদের টিকিটগুলো কিন্তু চেক করছেন এবং আরএনবি সদস্যরা কিন্তু তৎপর রয়েছেন টিকিট চেকিংয়ে। এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু ইতিমধ্যে এই সকলকে কিন্তু টিকিটগুলো চেকিং করছে। ভাই কোন ট্রেন আসছে? উপকূল। দর্শক, নোয়াখালী থেকে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে এসেছে। এবং আপনারা দেখছেন যে এখন এখানকার যেই টিসি সদস্য যারা আছেন তাদের কিন্তু টিকিট চেকিংয়ের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং যাত্রীরা কিন্তু আসছেন। এবং পাশাপাশি কিন্তু এখানকার যেই টিকিট চেকিংয়ের ব্যবস্থা সেটির পাশাপাশি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে কোন ট্রেন কখন ছেড়ে যাবে। প্রথমেই রয়েছে রাজশাহী কমিউটার, 12টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা, তবে সেটি সম্ভবত বিলম্ব হবে। এছাড়া রয়েছে নারায়ণগঞ্জ কমিউটার, 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 12টা 25 মিনিটে ছেড়ে যাবে। পরবর্তী রয়েছে মোহনগঞ্জ এক্সপ্রেস, মোহনগঞ্জের উদ্দেশ্যে 1টা 15 মিনিটে ছেড়ে যাবে। বর্ণলতা এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া আছে, চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাবে 1টা 30 মিনিটে। চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে 2টা 15 মিনিটে ছেড়ে যাবে। নারায়ণগঞ্জ কমিউটার আবারও 2টা 45 মিনিটে ছেড়ে যাবে এবং কালনী এক্সপ্রেস 2টা 55 মিনিটে ছেড়ে যাবে। আপনারা দেখছেন যে আসলে এই মুহূর্তে যাত্রীদের উপস্থিতি আসলে কীরকম রয়েছে এবং মানুষের যে আনাগোনা বেড়েছে। এবং এছাড়া কিন্তু যেমনটা দেখছেন যে সময় বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন মানুষ, বিভিন্ন লোকজন কিন্তু তারা এইভাবেই আসা যাওয়া করেন। এবং এই আসা যাওয়ার মধ্যেও কিন্তু এই ট্রেন যোগাযোগকে বেছে নেন অনেকেই, কারণ এটি সহজ একটি যোগাযোগ মাধ্যম। পরিবহনের ক্ষেত্রে কিন্তু এই মাধ্যমটি সবথেকে সহজ এবং সময় উপযোগী। এছাড়া যে কোনো দূরত্ব বা যে কোনো কাজেই কিন্তু ট্রেন যোগাযোগটি একটি ভিন্ন মাত্রায় কিন্তু নিয়ে যায়। ট্রাফিকের কোনো সমস্যা থাকে না। এছাড়া ট্রেন বেশি একটা বিলম্ব হয় না আন্তনগর ট্রেনগুলোতে, যেমন রয়েছে সুবর্ণা এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস। এরকম আন্তনগর ট্রেনগুলোতে কিন্তু বেশি একটা সমস্যা হয় না, যদিও বা মাঝে মধ্যে বিলম্ব হয়ে থাকে। এবং সেই ট্রেনগুলোর বিবেচনা করে কিন্তু অধিকাংশ যে মানুষ যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান বা তাদের ভ্রমণের যেই আকাঙ্ক্ষা থাকে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে তারা বিভিন্ন গন্তব্যে যান, আসলে সেই যাওয়াটাই কিন্তু মূলত কেন্দ্র করে এরকম ট্রেন ভ্রমণ বেছে নিয়েছে অনেকেই। এবং ট্রেন ভ্রমণকে কেন্দ্র করে কিন্তু অনেক মানুষ যেমনটা বিভিন্ন গন্তব্যে যায় আসে, তো এইভাবে কিন্তু চলছে এই রেল যোগাযোগের বিষয়টি। কি হয়েছে ভাই? কিসের এখানে আমি কি টিকিট কি মাগনারছি? কি আজব কথা কোন আপনারা। 3টা সিট দিছি, টাকা দিছি, সবকিছু দিছি। এন কি 3টা সিটের টাকা 3টা সিট না 39। একটু দাঁড়ান। এখানে কি শিশু আছে? শিশু যাত্রী সংখ্যা তো এখানে জিরো তো লেখাই, জিরো তো আপনি কি দেখান? জিরো তো লেখা। শিশু যাত্রী সংখ্যা কি তা? জিরো কিভাবে? ও না, না দেখে। না আছে কি লেখা? হ্যাঁ। তো শিশু হোক আর ইয়ে হোক, আমি তো 3টা সিট দিয়ে আসছি, আমি তো এখানে দিয়ে আসছি না। আপনি ঠান্ডা হন, আমার কথা বলেন এটা হচ্ছে ভাই, রেলের যে আইন অনুযায়ী। হেস্তনেস্তগুলা এডি হইছে বাংলাদেশে চলে। বড় ভাই শুনেন, আইন সম্পর্কে সবই জানি আমি, আইনের লোক। জানলে তো এই টিকিটটা আপনি কাটতেন না, এটা তো বুঝতে হবে। হেস্তনেস্ত যে করেন, আসলে না হেস্তনেস্ত করেন, টিকিট দিয়ে আসি এবারে ইডি করেন, চুরি করে যে হাজার হাজার লোক ঘুরতেছে, এগুলো করেন। এখানে তো চাইল্ড টিকিট একটা কাটা, আপনি তো চাইল্ড না, আমি তো 3টা টিকিট সিরিয়াল দিয়ে আসছি। হ্যাঁ, 3টাই কাটছেন, কিন্তু এখানে তো সিট কি আমি কি মাগনারছি? শিশুদের টিকিট তো একটা কাটা আছে, আপনাদের এখানে তো 3 জন, একজনও শিশু নাই, এটা তো আপনাকে বুঝতে হবে। আর যারা চুরি করে হাজার হাজার মানুষ আছে টিকিট ছাড়া, রেগুলারে ধরবো যারা টিকিট নিয়ে আসবে হেরে ধরে।
দর্শক দেখছেন যে আসলে এখানে অনেক মানুষ কিন্তু আসলে যারা আছেন বিভিন্ন অভিযোগ কিন্তু করছেন। অনেকেই কিন্তু চাইল্ড টিকিট কেটে যেই পূর্ণবয়স্ক মানুষ তারা কিন্তু ভ্রমণ করছেন এবং অনেকেই বিভিন্ন অভিযোগ নিয়ে আসছেন। আসলে এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে যাত্রী এবং এখানকার যে টিকিট যারা চেকিং করে তাদের মধ্যে প্রত্যেকটা সময় কিন্তু দ্বন্দ্ব লেগে থাকে। হয়তো বা যাত্রী বুঝতে পারে না, হয়তো বা টিসি যারা রয়েছেন তারা তাদের আইন অনুযায়ী যদি আইন পদক্ষেপ যদি সঠিকভাবে গ্রহণ করেন তাহলে কিন্তু অনেক যাত্রী মূলত যেই কঠোরতার মধ্যে পড়বে। আসলে মানুষের যেই একটি দুর্বল সময় থাকে যখন, আমি যদি একটু আপনাদেরকে গুছিয়ে বলি, আসলে অনেক যাত্রী আছেন যারা দর্শক দেখলেন যে এই যাত্রীদের কিন্তু যে মানে ওনাদের যে কাহিনী, এটা আমি আপনাদেরকে যদি একটু জানাই যে ওনারা আসছে তিনজন, তবে তিনজনের তিনটা টিকিটই কাটা, তবে একটা চাইল্ড টিকিট কাটা, মানে প্রাপ্তবয়স্ক তিনজন ব্যক্তি, তবে তাদের মধ্যে একজনের শিশুদের যে টিকিট সেটি ক্রয় করা। এখন আরএনবি সদস্য তিনি তাকে হাত জোর করে বোঝাচ্ছেন যে তেমনই কিছু একটা হবে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, ওইগুলারে ধরেন না, যারা টিকিট দিয়ে আসে সেগুলারে ধরেন আপনার।